আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। জীবনে হাজারটা সমস্যা থাকতে পারে, তবে আনন্দে বাঁচতে হয়। দেখুন, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত টেস্ট ম্যাচ হেরে কোথায় দলকে নিয়ে ভালো পরিকল্পনা করবেন তা না, তিনি ওয়ানডে ক্যাপ্টেন্সি হারানোর শোক মুখে প্রকাশ না করলেও ব্যাপারটা তো সেরকমই। অভিমান থেকেই টেস্ট ফরম্যাটের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, ক্যাপ্টেন্সি করবে না। এদিকে ধনঞ্জয় ডি সিলভা, যিনি 2024 থেকে দায়িত্ব পালন করছেন, 14টা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন 7টা টেস্টে, হেরেছেন 6টায়, ড্র হয়েছে 1টায়। ধনঞ্জয়া বাংলাদেশকে নবমবারের মতো ইনিংস ব্যবধানে হারিয়েছেন। তার দল এই কৃতিত্ব অর্জন করেছে। গলে ড্র হয়েছে ঠিক, কিন্তু ট্রফিটা ঠিকই শেষ পর্যন্ত ধনঞ্জয়ারা জিতে নিয়েছে। জয়ী ক্যাপ্টেনের সঙ্গে ছবি তুলতে কে না চায়? শ্রীলঙ্কার ভক্তরা, বিশেষ করে মেয়ে ভক্তরা একটু পাগল ক্রিকেটের জন্য বেশি, কারণ এই দেশ থেকে যে সাঙ্গা, মাহেলা, জয়সুরিয়া, দিলশান, মালিঙ্গাদের মতো তারকাদের উত্থান হয়েছে। ক্রিকেট পাগল দেশ যে এশিয়ার শ্রীলঙ্কা। দ্বীপরাশরিতে ক্রিকেটের উন্মাদনা অনেক বেশি। এখানে স্কুল ক্রিকেট অনেক জমজমাট হয়। ক্রিকেট কাঠামো অনেক শক্তিশালী, যার কারণে খেলোয়াড়ের অভাব হয় না, প্রচুর খেলোয়াড় উঠে আসে। প্রতিপক্ষের ঘাড়ে সবসময় নিঃশ্বাস ফেলতে পছন্দ করে শ্রীলঙ্কা, আর বাংলাদেশকে পেলে তারা একটু অন্যরকম ভাবে তেজদীপ্ত হয়। সেই নিধাস থেকেই তো দুই দলের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা, তারপর টাইম আউট কাণ্ড থেকে শুরু করে আরো অনেক স্মৃতি। সব মিলিয়ে বাংলাদেশ দলের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয় শ্রীলঙ্কার। নিশ্চয়ই ধনঞ্জয়ের জন্য অন্যরকম একটা উপলক্ষ বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারানো, তাদের টেস্ট ক্রিকেটে 25 বছর পূর্তির এমন লগ্নে নিশ্চয়ই এটা অবিশ্বাস্য একটা জয়। প্রভাত জয়সুরিয়া ধন্যবাদ পেতেই পারেন, কারণ তার ফাইফারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।